শীতের বাপ তুই শোনাবো বেহুয়ার ওই ভাইয়া গান চ্যাংরা রে তুই শোনাবো বেহুয়ার ওই ভাইয়া গান চ্যাংরা রে বিয়ানি গেলাম বিয়ানি আরে একদিন থাকলে হয় না ইস মনটা তো পাই বিয়ানি আরে একদিন থাকো সকালে উঠিয়ে যান
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আপডেট একের পর এক আসছেই। 2025-এ এখন পর্যন্ত সেপ্টেম্বর মাস চলছে। এই সেপ্টেম্বর মাসের মধ্যে যা আপডেট এসছে, এরকম আপডেট এর আগে কোনোদিন এত আসেনি। আজকে আমি এই ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। যদিও কিছু কিছু আপডেট আছে পুরনো আপডেট। এই আপডেটগুলো মোটামুটি আপনারা অনেক আগে শুনে গেছেন এবং শুনেছেন। আমি হয়তো ঠিকমতো আপনাদের আপডেটগুলো দিতে পারিনি। অনেক ইউটিউবার অলরেডি সেই সব আপডেটগুলো দিয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট কিছু বাংলা গান এবং বাংলা কিছু ভাওয়াইয়া গান, তাছাড়া বাংলা ছায়াছবির গান, বাউল গান, বিভিন্ন রকম মিক্সড গান আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলে আপনারা সবসময়ের জন্য সব ধরনের গান পাবেন। আপনারা যদি কোনো গান শুনতে চান, যে কোনো গান যদি আপনাদের ফেভারিট গান থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে সেই গানগুলো তুলে ধরবো। এখন বর্তমানে সব থেকে একটি বড় সমস্যা দেখা দিয়েছে। প্রচুর পরিমাণে কপিরাইট ক্লেম চলে আসছে। আমি যে গানগুলো ব্যবহার করছি, প্রতিদিন 2 থেকে 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। আর কপিরাইট ক্লেম আসলে আপনারা সবাই জানেন, সেই ভিডিও থেকে ইনকাম হবে না। ইনকাম হবে কি? ইনকাম হবে, কিন্তু সেই ইনকামটা আমরা পাবো না। যাবতীয় ডলার যা হবে সেগুলো মিউজিক কোম্পানিগুলো পেয়ে যাবে। আর কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এগুলো যদি আসে, চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায়। চ্যানেলের ভিউজ একেবারে ডাউন। বর্তমানে প্রচুর ভিউজ ডাউন। ভাবতে পারবেন না যে ভিউজটা কোন পর্যায়ে চলে গেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন বর্তমানে ভিউজটা একেবারে ডাউন এই কপিরাইট ক্লেমের জন্য। আমার চ্যানেলে বর্তমানে প্রতিদিন 2 থেকে 3টে ভিডিও কপিরাইট ক্লেম আসছে। পুরনো ভিডিওতে, নতুন ভিডিওতে না। পুরনো আমার যেসব ভিডিওগুলো আছে, সেই সব ভিডিওতে প্রতিদিন 2-3টে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। সেই কপিরাইট ক্লেমগুলো রিমুভ করতে হয়। আর কপিরাইট ক্লেম যত আসে, চ্যানেলের রিচ তত ডাউন হয়ে যায়। আপনারা হয়তো জানেন না যে কপিরাইট ক্লেম আসলে কি হয়। সত্যিকারই কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। আমি আমার চ্যানেল দিয়ে ভুক্তভোগী। আমার চ্যানেলে একসময় মাসখানিক আগে, 1 মাস 2 মাস আগে যে ভিউজ ছিল, সেই ভিউজের 70 থেকে 80% ভিউজ একেবারে ডাউন। 70 থেকে 80% ভিউজ। আর্নিং মানে 100%-এর উপরে ডাউন, 100%-এর উপরে। এখন বর্তমানে যা আর্নিং ছিল, ভিউজ ডাউন হলে আর্নিং ডাউন হবে, তো স্বাভাবিক জিনিস। এখন যা আর্নিং হচ্ছে একেবারে ভাবা যায় না। মানে সামান্য কিছু আর্নিং হচ্ছে, যেহেতু ভিউজ নেই এই কপিরাইট ক্লেমের জন্য। আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ আছে। প্রতিদিন 10,000 15,000 ভিউজ ওইসব ভিডিও থেকে আসে। একটি ভিডিওতে যদি প্রতিদিন 10,000 15,000 ভিউজ আসে, সেই ভিউজ যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, কপিরাইট ক্লেম আসছে। কপিরাইট ক্লেম আসলে এইবার সেই কপিরাইটগুলো রিমুভ করতে হচ্ছে। আর রিমুভ করার পর তারপর সেই কপিরাইট ক্লেমের জন্য ভিডিওর রিচ একেবারে ডাউন হচ্ছে, ভিউজ নেই। প্রতিটি চ্যানেলে, যারা আমাদের মতো চ্যানেল আছেন যাদের কপিরাইট ক্লেম আসছে, আপনারা চেক করে দেখবেন যে কপিরাইট ক্লেম আসার পর ভিউজ অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। এখন কি করব? সেই সব ভিডিও তো ডিলিট করা যায় না। আর ভিডিও ডিলিট করলে চ্যানেলের রিচ আরও ডাউন হবে। যদি কোনো কারণবশত কোনো ভিডিও ডিলিট করে দিই, তাহলে চ্যানেলের আরও বেশি ক্ষতি। এই কারণে ভিডিও ডিলিট করাও যায় না এবং কপিরাইট ক্লেম আসলে কিছু করারও নেই। সেই কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। আর কপিরাইট ক্লেম আসলে প্রথমেই বললাম যে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে কপিরাইট ক্লেম পরপর 2-3টে ভিডিওতে প্রতিদিন আসছে। প্রতিদিন, নতুন ভিডিও নয়। আমার যেসব পুরনো ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলোর ভিউজ হচ্ছে মিলিয়নের উপরে, সেই সব ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট ক্লেম আসলে
চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়, যে কারণে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। 1 মাস আগে আমার চ্যানেলে যা ভিউজ ছিল, সেই ভিউজের প্রায় 80 থেকে 90% ভিউজ ডাউন। তার মানে ভাবুন, যদি একটি চ্যানেলে 80% ভিউজ ডাউন হয়ে যায়, তাহলে সেই চ্যানেলের ভিউজ কোথায় নেমে গেছে। শুধু আমি নয়, এরকম প্রচুর চ্যানেল আছে, সব চ্যানেলে এই ধরনের ঘটনা ঘটছে। কপিরাইট ক্লেম, মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসবেই, হয়তো আজকে না আসুক। আজকে আমি যে গানটি ব্যবহার করছি বা যে মিউজিকটি ব্যবহার করছি, এখন দেখতে পাচ্ছি যে কপিরাইট ফ্রি, এখন কোনো ক্লেম টেলেম কিছু আসছে না। ক্লেম আসছে কখন? 1 মাস পর, 2 মাস পর। যে ভিডিওটি মানে এভারগ্রিন ভিডিও, এভারগ্রিন ভিডিও কি, আমি এই নিয়ে পরে একটু কথা বলবো, আলোচনা করব যে এভারগ্রিন ভিডিও কি। আমার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো এভারগ্রিন ভিডিও, প্রতিদিন সেই সব ভিডিও থেকে 5,000 10,000 ভিউজ আসছে, খুব ভালো লাগে। আর ভিউজ আসলে কার না ভালো লাগে, কিন্তু হঠাৎ করে যদি সেই ভিউজ বন্ধ হয়ে যায় কপিরাইট ক্লেমের জন্য। এখন ভিউজ আসছে, সামান্য ভিউজ, যে ভিউজে কোনো মূল্য নেই। খুবই প্রবলেমে আছি। শুধু আমি কেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই কপিরাইট ক্লেমের জন্য খুবই অসুবিধায় আছেন, কিন্তু কিছু করার নেই। আগে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর দেখা গেল একটাই তো ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে, যা হোক একটা দুটোতে আসলে অসুবিধা হয় না। কিন্তু এখন আমার চ্যানেলে প্রায় 30 থেকে 40টা ভিডিওতে কপিরাইট ক্লেম, তারও বেশি। এতগুলো ভিডিওর যদি কপিরাইট ক্লেম আসে, তাহলে সেই চ্যানেলে কি আর থাকে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। আর ইউটিউব সম্বন্ধে যদি কোনো আলোচনা করতে চান, ইউটিউবের কোনো টিপস যদি আপনাদের প্রয়োজন পড়ে, তার জন্য কমেন্টস করবেন। আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু আমার কোনো ভিডিও দেখেন না। আমি প্রতিটি ভিডিওতে এই কথাটি বলি যে আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি যতটা পারি হেল্প করব। কিন্তু এত বলা সত্ত্বেও যারা ইনবক্সে আসছেন, কেউ কিন্তু আমার কোনো ভিডিও দেখছেন না। মানে আমার ভিউয়ার্স তারা না। এইবার আপনি আমার ভিউয়ার্স না, আপনি আমার কোনো কাজে লাগছেন না, তাহলে আপনি কি করে ভাবছেন যে আমি আপনার কাজে লাগবো? আপনি কোনো সময় আমার কাজে লাগছেন না, অথচ আপনি আশা করছেন যে আমি আপনার কাজে লাগবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, তারপরে আপনারা ইনবক্সে আসুন। যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। ইউটিউবে আবার কিছু নতুন নতুন আপডেট এসছে। এই আপডেটগুলো আপনাদের আমি পরপর দিতে থাকবো। আবার কিছু নতুন নতুন আপডেট, যদিও এই আপডেটগুলো এখন পর্যন্ত আমাদের এখানে চালু হয়নি, রিসেন্টলি রোল আউট করবে ইউটিউব। কিন্তু সেই আপডেটগুলো আমি আপনাদের অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। কিছু আপডেট আছে ওয়াইজ স্টুডিও, কিছু মনিটাইজেশন রিলেটেড, তাছাড়া আরও কিছু বিভিন্ন টাইপের আপডেট আছে। আজকে একটি আপডেট আপনাদের বলবো, যে আপডেটটি হচ্ছে আপনাদের ভিডিওতে বা আমাদের ভিডিওতে, এই আজকের ভিডিওটি আজকের যে আপডেটটি, সেই আপডেটটির বলবো স্পন্সরশিপ নিয়ে। প্রথমেই আপনাদের বলবো স্পন্সরশিপ নিয়ে একটি আপডেট এসছে। যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার স্পন্সরশিপের ভিডিও তৈরি করেন, তখন সেই কোম্পানির সাথে বিভিন্ন রকম চুক্তি হয়। দেখা গেল ভিডিওটি আপনি স্পন্সরশিপ ভিডিও বানালেন, সেই ভিডিওটি খুব ভালো চলছে,
এইবার বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কী করেন, সেই সব কোম্পানির সাথে একটা চুক্তি থাকে যে 2 মাস 3 মাস পর এই ভিডিও আমি ডিলিট করে দেবো, এরকম একটি কন্ট্যাক্ট থাকে। এরপর দেখা গেলো আপনি কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন যে 1 মাস কিংবা 2 মাস আপনি ভিডিওটি চালাবেন, তারপর সেই ভিডিও ডিলিট করে দেবেন, কেননা স্পন্সরশিপ ভিডিও তো ওই জন্য অনেকে ডিলিট করে দেয়। এইবার দেখা গেল ওই ভিডিওটি প্রচুর ভিউজ হয়েছে, ভাইরাল হয়েছে। এইবার আপনি যখন ডিলিট করবেন তখন তো আপনার খারাপ লাগবে যে এত সুন্দর ভিডিওটি ডিলিট করে দেবো। এইবার কিন্তু আবার কিছু একটা পার্ট আপনার স্পন্সরশিপ ভিডিও, এইবার ইউটিউবে যে নতুন আপডেট এসছে সেই আপডেটে কী হবে, আপনার যে পোর্শনটা মানে স্পন্সরশিপ নিয়ে আপনার আছে ভিডিও কথা বলছেন, ওই জায়গাটুকু আপনি বাদ দিয়ে আবার নতুন করে আপনি স্পন্সরশিপ ওখানে বসাতে পারবেন। ধরুন প্রথমে আপনি যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন, সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে গেল, আপনি ওই পোর্শনটা বাদ দিয়ে ওইখানে আবার কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে নতুন করে আপনি ওখানে স্পন্সরশিপ বসাতে পারবেন। একটি সম্পূর্ণ একটি নতুন আপডেট, সত্যিকারই খুবই ভালো। যারা যেসব চ্যানেলে স্পন্সরশিপ পায় তাদের জন্য, যদিও এই স্পন্সরশিপগুলো ইউটিউব প্রোভাইড করবে। ইউটিউবে এখন কিছু সিস্টেম আছে যে ইউটিউব নিজে থেকে আপনার চ্যানেলে বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের কাছে আপনার চ্যানেল সম্বন্ধে তারা ডাটা সম্পূর্ণ দিয়ে দেবে। ইউটিউব মানে তাদের কাছে সাজেস্ট করবে এই চ্যানেলটিতে মানে অ্যাড দেওয়ার জন্য বা স্পন্সরশিপ পাওয়ার জন্য। তেমনই ইউটিউবে নতুন আপডেট এসছে স্পন্সরশিপ নিয়ে। ধরুন আপনি কোনো একটি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে একটি স্পন্সরশিপ ভিডিও বানালেন, আর সবাই সেই সব ভিডিওগুলো 1 মাস 2 মাস পর ডিলিট করে দেয়। আপনার ডিলিট করতে হবে না, ওই পোর্শনটি যেখানে আপনি স্পন্সর দিয়েছেন ওই স্পন্সরটা বাদ দেওয়া যাবে। স্পন্সরশিপের যে অংশটি আছে ওইটা বাদ দিয়ে আপনি ওখানে আবার নতুন করে কোনো কোম্পানির সাথে চুক্তি করে ওখানে আপনি স্পন্সরশিপ দিতে পারবেন। তাছাড়া আরও একটি আপডেট আছে, এই আপডেটটিও সামনে আসবে, আপডেটটি এখন পর্যন্ত আসেনি। শর্টস ভিডিওতে আপনি কোনো প্রোডাক্ট দেখালে সেই প্রোডাক্ট কিন্তু আপনি মানে শর্টস ভিডিওতে কোনো লিঙ্ক দিতে পারতেন না। শর্টস ভিডিওতে যে কোনো প্রোডাক্টের লিঙ্ক দেবো সেই লিঙ্ক দেওয়া যেত না। এরপর থেকে ইউটিউব সরাসরি আপনার প্রোডাক্টে আপনি যে কোনো প্রোডাক্ট দেখাবেন সেই প্রোডাক্টটি ইউটিউব সরাসরি নিজে থেকেই ওখানে অ্যাড করে দেবে লিঙ্কটি। শর্টস ভিডিওতে কোনো প্রোডাক্টের লিঙ্ক এতদিন অ্যাড করা যেত না। এরপর থেকে ওই শর্টস ভিডিওতে আপনি যে প্রোডাক্ট দেখাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্ক ইউটিউব নিজে থেকেই মানে অ্যাড করে দেবে, আর নাহলে আপনি ম্যানুয়ালেও অ্যাড করতে পারবেন। এই যে ইউটিউবের কিছু নতুন নতুন আপডেট, সেই আপডেট নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু ভিন্ন টাইপের, আজকে সম্পূর্ণ একটু ভিন্ন টাইপের ভাওয়াইয়া গান, উত্তর বাংলার কিছু বাছাই করা ভাওয়াই গান এবং নতুন টাইপের, একেবারে নতুন শিল্পী, নতুন টাইপের গান। আশা করি এই গানগুলো আপনাদের যথেষ্ট আনন্দদায়ক হবে। আমি পরপর বেশ কিছু ভিডিওতে ভাওয়াইয়া গান ইউজ করছি। আজকে তেমনই একটি গান আজকে আছে, এই গানগুলো কিন্তু সম্পূর্ণ নতুন টাইপের গান। এর আগে যে গানগুলো দিয়েছিলাম সেই গানের সাথে কিন্তু এই গানের কোনো মানে সামঞ্জস্য নেই। আমি গিয়েছিলাম আজকে একটি গ্রামে, সেই গ্রামে কিছু আউটডোর শুটিং করতে। তেমনই কিছু আজকে মানে গ্রামগঞ্জের কিছু দৃশ্য আছে আজকের ভিডিওটিতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমি প্রথমেই আলোচনা করছিলাম যে ইউটিউবে কপিরাইট ক্লেম নিয়ে। বর্তমানে প্রচুর পরিমাণে কপিরাইট ক্লেম আসছে। যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করছেন তারা সবাই জানেন যে বর্তমানে প্রচুর পরিমাণে কপিরাইট ক্লেম আসছে। দেখা গেল কোনো ভিডিও 3 থেকে 4 মাস 8 মাস, আমার তো কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর
মিলিয়নের উপরে ভিউজ। সেই সব ভিডিওগুলো 8 মাস 9 মাস আগে আমি আপলোড দিয়েছিলাম। সেই ভিডিও থেকে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে ভিউজ আসছে। যেহেতু এভারগ্রিন ভিডিও, তাই সবসময়ের জন্য সার্চেবল টাইটেল দেওয়া আছে, সবসময়ের জন্য ভিউজ আসে। সেই সব ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম আসছে। আর কপিরাইট ক্লেম আসলে কিছু সমস্যা হয়, জানেন তো। সমস্যাগুলো হচ্ছে, যখনই কপিরাইট ক্লেম আসে সঙ্গে সঙ্গে চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায়। আপনার 1 মাস আগে যদি কপিরাইট ক্লেম এসে থাকে, আপনি চেক করে দেখবেন যে 1 মাস আগে আপনার চ্যানেলে যে ভিউজ ছিল, এখন কিন্তু সেই ভিউজটা অনেকটা কম, অনেক ডাউন। যদি কপিরাইট ক্লেম আসে, আপনি চেক করে দেখবেন অরিজিনালি যে ভিউজ ডাউন হয়েছে কিনা। আমার চ্যানেলে সত্যিকারই এখন বর্তমানে ভিউজ খুবই ডাউন, মানে এত ডাউন সেটা মানে বলে প্রকাশ করতে পারবো না। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে 80 থেকে 90% ভিউজ আমার চ্যানেলে ডাউন। আর যদি কোনো একটি চ্যানেলে 80 থেকে 90% ভিউজ ডাউন হয়, ভিউজ ডাউন মানে ইনকামও ডাউন, ডলারও খুবই কম আসবে। আগে যা ইনকাম হতো তার 50% ইনকাম এখন নেই, তারও বেশি। আমার মানে ইনকামের জায়গায় মানে ডলারের জায়গায় দেখাচ্ছে 100%-এর উপরে ডাউন ইনকামটা। তাহলে ভাবুন, ইনকাম যদি 100%-এর উপরে ডাউন হয়, তাহলে মানে ইনকামটা কতটা নিচে নেমে গেছে। জানি না এরপরে আবার ঠিক হয়ে যাবে কি না, হয়তো ঠিক হবে। ইনকাম সবসময়ের জন্য সমান আসে না, কোনো সময় বেশি আসে, কোনো সময় কম আসে, আপ ডাউন তো হতেই পারে। আপ ডাউন ঘটনা কি, ভিউজটার জন্য আপ ডাউন হয়। এই কারণে আমি সবসময়ের জন্য প্রথমেই বলি যে সাবস্ক্রাইবটা যদি বেশি থাকে না, ধরুন যদি আপনার মিলিয়ন সাবস্ক্রাইব থাকে, তাহলে যে মিলিয়ন সাবস্ক্রাইব আছে তার মধ্যে যদি 1%, 2%, 3% সাবস্ক্রাইবারও আপনার ভিডিও দেখে, তাহলেও সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাহলে ইনকামে খুব একটা প্রভাব পড়ে না। এইবার আপনার সাবস্ক্রাইবার যদি 10,000 20,000 হয়, আর সেখানে যদি ভিউজ না আসে, কারণ ভিউজ হবে না তো, 10,000 20,000 ভিউজ হলে, সাবস্ক্রাইবার হলে সেখানে ভিউজ কত আসবে? যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো ওই 500-700 এরকম ভিউজ হবে, তাতে তো আর চ্যানেল ভাইরাল হবে না বা ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল হতে গেলে প্রতিটি ভিডিও দেখবেন, যেসব বড় বড় চ্যানেল আছে তাদের সব ভিডিও যখনই ছাড়ে হাজার হাজার মানে লাখো মানে ভিউজ হয়ে যায়। এর কারণ হচ্ছে তাদের প্রচুর সাবস্ক্রাইবার কাছে নোটিফিকেশন দেয়, আর যাদের কাছে নোটিফিকেশন দেয় তাদের মধ্যে যদি 1% 2% লোকও সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখে, সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি, আমাদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। আমাদের ভিডিও ভাইরাল হবে কখন? যখন ইউটিউব রেকমেন্ডেশন খুব বেশি বেশি করবে, তখন সেই ভিডিওটি ভাইরাল হবে। আজকে আপনাদের এই নিয়ে আলোচনা করলাম, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভিউয়ার্স আছেন বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করেন, কিন্তু অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে বা গান শুনতে চান, তাহলেও কমেন্টস করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো বা খারাপ লাগলো, যেমনই লাগুক না কেন অবশ্যই কমেন্টস করবেন। একটি কমেন্টসের অনেক মূল্য। আর যদি কমেন্টস করার সময় না পান, তাহলে অবশ্যই লাইকটা অন্তত করবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আপডেট একের পর এক আসছেই। 2025-এ এখন পর্যন্ত সেপ্টেম্বর মাস চলছে, এই সেপ্টেম্বর মাসের মধ্যে যা আপডেট এসছে, এরকম আপডেট এর আগে কোনোদিন এত আসেনি। আজকে আমি এই ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। যদিও কিছু কিছু আপডেট আছে পুরনো আপডেট, এই আপডেটগুলো মোটামুটি আপনারা অনেক আগে শুনে গেছেন এবং শুনেছেন,
আমি হয়তো ঠিকমতো আপনাদের আপডেটগুলো দিতে পারিনি। অনেক ইউটিউবার অলরেডি সেই সব আপডেটগুলো দিয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট কিছু বাংলা গান এবং বাংলা কিছু ভাওয়াইয়া গান, তাছাড়া বাংলা ছায়াছবির গান, বাউল গান, বিভিন্ন রকম মিক্সড গান আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলে আপনারা সবসময়ের জন্য সব ধরনের গান পাবেন। আপনারা যদি কোনো গান শুনতে চান, যে কোনো গান যদি আপনাদের ফেভারিট গান থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে সেই গানগুলো তুলে ধরবো। এখন বর্তমানে সব থেকে একটি বড় সমস্যা দেখা দিয়েছে, প্রচুর পরিমাণে কপিরাইট ক্লেম চলে আসছে। আমি যে গানগুলো ব্যবহার করছি, প্রতিদিন 2 থেকে 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। আর কপিরাইট ক্লেম আসলে আপনারা সবাই জানেন সেই ভিডিও থেকে ইনকাম হবে না। ইনকাম হবে কি? ইনকাম হবে, কিন্তু সেই ইনকামটা আমরা পাবো না। যাবতীয় ডলার যা হবে সেগুলো মিউজিক কোম্পানিগুলো পেয়ে যাবে। আর কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এগুলো যদি আসে, চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায়। চ্যানেলের ভিউজ একেবারে ডাউন। বর্তমানে প্রচুর ভিউজ ডাউন। ভাবতে পারবেন না যে ভিউজটা কোন পর্যায়ে চলে গেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন বর্তমানে ভিউজটা একেবারে ডাউন এই কপিরাইট ক্লেমের জন্য। আমার চ্যানেলে বর্তমানে প্রতিদিন 2 থেকে 3টে ভিডিও কপিরাইট ক্লেম আসছে। পুরনো ভিডিওতে, নতুন ভিডিওতে না। পুরনো আমার যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিওতে প্রতিদিন 2-3টে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। সেই কপিরাইট ক্লেমগুলো রিমুভ করতে হয়। আর কপিরাইট ক্লেম যত আসে, চ্যানেলের রিচ তত ডাউন হয়ে যায়। আপনারা হয়তো জানেন না যে কপিরাইট ক্লেম আসলে কি হয়। সত্যিকারই কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। আমি আমার চ্যানেল দিয়ে বক্তব্য দিই। আমার চ্যানেলে একসময় মাসখানিক আগে, 1 মাস 2 মাস আগে যে ভিউজ ছিল, সেই ভিউজের 70 থেকে 80% ভিউজ একেবারে ডাউন। 70 থেকে 80% ভিউজ। আর্নিং মানে 100%-এর উপরে ডাউন, 100%-এর উপরে। এখন বর্তমানে যা আর্নিং ছিল, ভিউজ ডাউন হলে আর্নিং ডাউন হবে, তো স্বাভাবিক জিনিস। এখন যা আর্নিং হচ্ছে একেবারে ভাবা যায় না। মানে সামান্য কিছু আর্নিং হচ্ছে, যেহেতু ভিউজ নেই এই কপিরাইট ক্লেমের জন্য। আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ আছে। প্রতিদিন 10,000 15,000 ভিউজ ওইসব ভিডিও থেকে আসে। একটি ভিডিওতে যদি প্রতিদিন 10,000 15,000 ভিউজ আসে, সেই ভিউজ যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, কপিরাইট ক্লেম আসছে। কপিরাইট ক্লেম আসলে এইবার সেই কপিরাইটগুলো রিমুভ করতে হচ্ছে। আর রিমুভ করার পর তারপর সেই কপিরাইট ক্লেমের জন্য ভিডিওর রিচ একেবারে ডাউন হচ্ছে, ভিউজ নেই। প্রতিটি চ্যানেলে, যারা আমাদের মতো চ্যানেল আছেন যাদের কপিরাইট ক্লেম আসছে, আপনারা চেক করে দেখবেন যে কপিরাইট ক্লেম আসার পর ভিউজ অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। এখন কি করব? সেই সব ভিডিও তো ডিলিট করা যায় না। আর ভিডিও ডিলিট করলে চ্যানেলের রিচ আরও ডাউন হবে। যদি কোনো কারণবশত কোনো ভিডিও ডিলিট করে দিই, তাহলে চ্যানেলের আরও বেশি ক্ষতি। এই কারণে ভিডিও ডিলিট করাও যায় না এবং কপিরাইট ক্লেম আসলে কিছু করারও নেই। সেই কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। আর কপিরাইট ক্লেম আসলে প্রথমেই বললাম যে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে কপিরাইট ক্লেম পরপর 2-3টে ভিডিওতে প্রতিদিন আসছে। প্রতিদিন, নতুন ভিডিও নয়। আমার যেসব পুরনো ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলোর ভিউজ হচ্ছে মিলিয়নের উপরে, সেই সব ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়, যে কারণে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। 1 মাস আগে আমার চ্যানেলে যা ভিউজ ছিল, সেই ভিউজের প্রায় 80 থেকে 90% ভিউজ ডাউন। তার মানে ভাবুন, যদি একটি চ্যানেলে 80% ভিউজ ডাউন হয়ে যায়, তাহলে সেই চ্যানেলের ভিউজ কোথায় নেমে গেছে। শুধু আমি নয়, এরকম প্রচুর চ্যানেল আছে। সব চ্যানেলে এই ধরনের ঘটনা ঘটছে। কপিরাইট ক্লেম, মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসবেই। হয়তো আজকে না আসুক,
আজকে আমি যে গানটি ব্যবহার করছি বা যে মিউজিকটি ব্যবহার করছি, এখন দেখতে পাচ্ছি যে কপিরাইট ফ্রি। এখন কোনো ক্লেম কিছু আসছে না। ক্লেম আসছে কখন? 1 মাস পর, 2 মাস পর। যে ভিডিওটি মানে এভারগ্রিন ভিডিও কি, আমি এই নিয়ে পরে একটু কথা বলবো, আলোচনা করব যে এভারগ্রিন ভিডিও কি। আমার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো এভারগ্রিন ভিডিও, প্রতিদিন সেই সব ভিডিও থেকে 5,000 10,000 ভিউজ আসছে, খুব ভালো লাগে। আর ভিউজ আসলে কার না ভালো লাগে, কিন্তু হঠাৎ করে যদি সেই ভিউজ বন্ধ হয়ে যায় কপিরাইট ক্লেমের জন্য। এখন ভিউজ আসছে, সামান্য ভিউজ, যে ভিউজে কোনো মূল্য নেই। খুবই প্রবলেমে আছি। শুধু আমি কেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই কপিরাইট ক্লেমের জন্য খুবই অসুবিধায় আছেন, কিন্তু কিছু করার নেই। আগে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর দেখা গেল একটাই তো ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। যা হোক, একটা দুটোতে আসলে অসুবিধা হয় না। কিন্তু এখন আমার চ্যানেলে প্রায় 30 থেকে 40টা ভিডিওতে কপিরাইট ক্লেম, তারও বেশি। এতগুলো ভিডিওর যদি কপিরাইট ক্লেম আসে তাহলে সেই চ্যানেলে কি আর থাকে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। আর ইউটিউব সম্বন্ধে যদি কোনো আলোচনা করতে চান, ইউটিউবের কোনো টিপস যদি আপনাদের প্রয়োজন পড়ে, তার জন্য কমেন্টস করবেন। আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু আমার কোনো ভিডিও দেখেন না। আমি প্রতিটি ভিডিওতে এই কথাটি বলি যে আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি যতটা পারি হেল্প করব। কিন্তু এত বলা সত্ত্বেও যারা ইনবক্সে আসছেন কেউ কিন্তু আমার কোনো ভিডিও দেখছেন না, মানে আমার ভিউয়ার্স তারা না। এইবার আপনি আমার ভিউয়ার্স না, আপনি আমার কোনো কাজে লাগছেন না, তাহলে আপনি কি করে ভাবছেন যে আমি আপনার কাজে লাগব? আপনি কোনো সময় আমার কাজে লাগছেন না, অথচ আপনি আশা করছেন যে আমি আপনার কাজে লাগব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, তারপরে আপনারা ইনবক্সে আসুন। যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। ইউটিউবে নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আপডেট একের পর এক আসছেই। 2025-এ এখন পর্যন্ত সেপ্টেম্বর মাস চলছে, এই সেপ্টেম্বর মাসের মধ্যে যা আপডেট এসছে, এরকম আপডেট এর আগে কোনোদিন এত আসেনি। আজকে আমি এই ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। যদিও কিছু কিছু আপডেট আছে পুরনো আপডেট, এই আপডেটগুলো মোটামুটি আপনারা অনেক আগে শুনে গেছেন এবং শুনেছেন। আমি হয়তো ঠিকমতো আপনাদের আপডেটগুলো দিতে পারিনি, অনেক ইউটিউবার অলরেডি সেই সব আপডেটগুলো দিয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট কিছু বাংলা গান এবং বাংলা কিছু ভাওয়াইয়া গান, তাছাড়া বাংলা ছায়াছবির গান, বাউল গান, বিভিন্ন রকম মিক্সড গান আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলে আপনারা সবসময়ের জন্য সব ধরনের গান পাবেন। আপনারা যদি কোনো গান শুনতে চান, যে কোনো গান যদি আপনাদের ফেভারিট গান থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে সেই গানগুলো তুলে ধরবো। এখন বর্তমানে সবথেকে একটি বড় সমস্যা দেখা দিয়েছে, প্রচুর পরিমাণে কপিরাইট ক্লেম চলে আসছে। আমি যে গানগুলো ব্যবহার করছি প্রতিদিন 2 থেকে 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। আর কপিরাইট ক্লেম আসলে আপনারা সবাই জানেন সেই ভিডিও থেকে ইনকাম হবে না। ইনকাম হবে কি? ইনকাম হবে, কিন্তু সেই ইনকামটা আমরা পাবো না।
যাবতীয় ডলার যা হবে সেগুলো মিউজিক কোম্পানিগুলো পেয়ে যাবে। আর কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এগুলো যদি আসে, চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায়, চ্যানেলের ভিউজ একেবারে ডাউন। বর্তমানে প্রচুর ভিউজ ডাউন, ভাবতে পারবেন না যে ভিউজটা কোন পর্যায়ে চলে গেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন বর্তমানে ভিউজটা একেবারে ডাউন এই কপিরাইট ক্লেমের জন্য। আমার চ্যানেলে বর্তমানে প্রতিদিন 2 থেকে 3টে ভিডিও কপিরাইট ক্লেম আসছে, পুরনো ভিডিওতে, নতুন ভিডিওতে না। পুরনো আমার যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিওতে প্রতিদিন 2-3টে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। সেই কপিরাইট ক্লেমগুলো রিমুভ করতে হয়, আর কপিরাইট ক্লেম যত আসে চ্যানেলের রিচ তত ডাউন হয়ে যায়। আপনারা হয়তো জানেন না যে কপিরাইট ক্লেম আসলে কি হয়। সত্যিকারই কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। আমি আমার চ্যানেল দিয়ে ভুক্তভোগী। আমার চ্যানেলে একসময় মাসখানিক আগে, 1 মাস 2 মাস আগে যে ভিউজ ছিল, সেই ভিউজের 70 থেকে 80% ভিউজ একেবারে ডাউন। 70 থেকে 80% ভিউজ। আর্নিং মানে 100%-এর উপরে ডাউন, 100%-এর উপরে। এখন বর্তমানে যা আর্নিং ছিল, ভিউজ ডাউন হলে আর্নিং ডাউন হবে, তো স্বাভাবিক জিনিস। এখন যা আর্নিং হচ্ছে একেবারে ভাবা যায় না, মানে সামান্য কিছু আর্নিং হচ্ছে, যেহেতু ভিউজ নেই এই কপিরাইট ক্লেমের জন্য। আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ আছে, প্রতিদিন 10,000 15,000 ভিউজ ওইসব ভিডিও থেকে আসে। একটি ভিডিওতে যদি প্রতিদিন 10,000 15,000 ভিউজ আসে, সেই ভিউজ যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, কপিরাইট ক্লেম আসছে। কপিরাইট ক্লেম আসলে এইবার সেই কপিরাইটগুলো রিমুভ করতে হচ্ছে, আর রিমুভ করার পর তারপর সেই কপিরাইট ক্লেমের জন্য ভিডিওর রিচ একেবারে ডাউন হচ্ছে, ভিউজ নেই। প্রতিটি চ্যানেলে, যারা আমাদের মতো চ্যানেল আছেন যাদের কপিরাইট ক্লেম আসছে, আপনারা চেক করে দেখবেন যে কপিরাইট ক্লেম আসার পর ভিউজ অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। এখন কি করব? সেই সব ভিডিও তো ডিলিট করা যায় না, আর ভিডিও ডিলিট করলে চ্যানেলের রিচ আরও ডাউন হবে। যদি কোনো কারণবশত কোনো ভিডিও ডিলিট করে দিই, তাহলে চ্যানেলের আরও বেশি ক্ষতি। এই কারণে ভিডিও ডিলিট করাও যায় না, এবং কপিরাইট ক্লেম আসলে কিছু করারও নেই। সেই কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। আর কপিরাইট ক্লেম আসলে প্রথমেই বললাম যে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে কপিরাইট ক্লেম পরপর 2-3টে ভিডিওতে প্রতিদিন আসছে, প্রতিদিন, নতুন ভিডিও নয়। আমার যেসব পুরনো ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলোর ভিউজ হচ্ছে মিলিয়নের উপরে, সেই সব ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়, যে কারণে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। 1 মাস আগে আমার চ্যানেলে যা ভিউজ ছিল, সেই ভিউজের প্রায় 80 থেকে 90% ভিউজ ডাউন। তার মানে ভাবুন, যদি একটি চ্যানেলে 80% ভিউজ ডাউন হয়ে যায়, তাহলে সেই চ্যানেলের ভিউজ কোথায় নেমে গেছে। শুধু আমি নয়, এরকম প্রচুর চ্যানেল আছে, সব চ্যানেলে এই ধরনের ঘটনা ঘটছে। কপিরাইট ক্লেম, মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসবেই, হয়তো আজকে না আসুক। আজকে আমি যে গানটি ব্যবহার করছি বা যে মিউজিকটি ব্যবহার করছি, এখন দেখতে পাচ্ছি যে কপিরাইট ফ্রি, এখন কোনো ক্লেম কিছু আসছে না। ক্লেম আসছে কখন? 1 মাস পর, 2 মাস পর। যে ভিডিওটি মানে এভারগ্রিন ভিডিও, এভারগ্রিন ভিডিও কি, আমি এ নিয়ে পরে একটু কথা বলবো, আলোচনা করবো যে এভারগ্রিন ভিডিও কি। আমার অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো এভারগ্রিন ভিডিও, প্রতিদিন সেই সব ভিডিও থেকে 5,000 10,000 ভিউজ আসছে, খুব ভালো লাগে। আর ভিউজ আসলে কার না ভালো লাগে, কিন্তু হঠাৎ করে যদি সেই ভিউজ বন্ধ হয়ে যায় কপিরাইট ক্লেমের জন্য। এখন ভিউজ আসছে, সামান্য ভিউজ, যে ভিউজে কোনো মূল্য নেই। খুবই প্রবলেমে আছি। শুধু আমি কেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই কপিরাইট ক্লেমের জন্য খুবই অসুবিধায় আছেন, কিন্তু কিছু করার নেই। আগে
2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর দেখা গেল একটাই তো ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। যা হোক, একটা দুটোতে আসলে অসুবিধা হয় না, কিন্তু এখন আমার চ্যানেলে প্রায় 30 থেকে 40টা ভিডিওতে কপিরাইট ক্লেম, তারও বেশি। এতগুলো ভিডিওর যদি কপিরাইট ক্লেম আসে তাহলে সেই চ্যানেলে কি আর থাকে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। আর ইউটিউব সম্বন্ধে যদি কোনো আলোচনা করতে চান, ইউটিউবের কোনো টিপস যদি আপনাদের প্রয়োজন পড়ে, তার জন্য কমেন্টস করবেন। আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু আমার কোনো ভিডিও দেখেন না। আমি প্রতিটি ভিডিওতে এই কথাটি বলি যে আপনারা ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি যতটা পারি হেল্প করব। কিন্তু এত বলা সত্ত্বেও যারা ইনবক্সে আসছেন কেউ কিন্তু আমার কোনো ভিডিও দেখছেন না, মানে আমার ভিউয়ার্স তারা না। এইবার আপনি আমার ভিউয়ার্স না, আপনি আমার কোনো কাজে লাগছেন না, তাহলে আপনি কি করে ভাবছেন যে আমি আপনার কাজে লাগবো? আপনি কোনো সময় আমার কাজে লাগছেন না, অথচ আপনি আশা করছেন যে আমি আপনার কাজে লাগবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, তারপরে আপনারা ইনবক্সে আসুন। যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।